চায়ের চুমুক দিতে দিতে জনজাতি মানুষদের সুখ দুঃখের কথা শুনলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। ত্রিপুরার জনজাতি অধ্যুষিত অঞ্চলের বঞ্চনার ইতিহাস দীর্ঘ ৩৫ বছরের। সেই সময়ে সিপিএম ও কংগ্রেস পরিচালিত প্রশাসনিক ব্যবস্থায় কিছু সুবিধা হয়তো সামান্য কয়েকজন জনজাতি মানুষজন পেয়েছিল, কিন্তু সাধারণ মানুষের জন্য ছিল শুধুই হতাশা আর অপেক্ষার অন্তহীন যন্ত্রণা। জনপ্রতিনিধিদের সান্নিধ্যে পাওয়া তো দূরের কথা, বিগত সিপিএম এবং কংগ্রেসের নেতাদের দেখা পাওয়াটাই ছিল এক প্রকার দুর্লভ। কিন্তু বর্তমানে রাজনীতি আঙিনায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে ত্রিপুরার উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। খোয়াই জেলা ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র থেকে শুরু করে ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তিনি প্রতিনিয়ত ছুটে যাচ্ছেন সাধারণ জনজাতি মানুষদের সুখ দুঃখের কথা শুনতে। সকাল, বিকেল, সন্ধ্যা কিংবা রাত, যে কোনো সময় তাকে দেখা যায় জনগণের সঙ্গে একাত্ম হয়ে, তাদের সুখ দুঃখের সাথী হয়ে। তার ব্যতিক্রমী উদ্যোগ চায়ের আড্ডায় জনতার কথা এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, যেখানে সাধারণ মানুষ খোলামেলা তাদের অভাব অভিযোগে ব্যক্ত করতে পেরেছেন মন্ত্রী বিকাশ দেববর্মার কাছে। সম্প্রতি তেলিয়ামুড়া মহকুমার ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ মহারানী এলাকার এক চায়ের দোকানে ধরা পড়ল এমনই দৃশ্য। সন্ধ্যার আলোয় চায়ের উষ্ণ কাপে চুমুক দিতে দিতে মন্ত্রী বিকাশ দেববর্মা বসে পড়লেন স্থানীয় জনজাতি বৃদ্ধ ও যুবকদের সঙ্গে। মাটির গন্ধ মিশ্রিত এক আবেগঘন পরিবেশে উঠে এলো জনজাতি মানুষজনদের দীর্ঘদিনের দুঃখ দুর্দশার কথা। সেখানে উপস্থিত এক বৃদ্ধ আবেগতাড়িত কণ্ঠে মন্ত্রী বিকাশ দেববর্মাকে বললেন, বিগত ৩৫ বছর ধরে উনি শুধু ভোটের সময় নেতাদের দেখেছেন, এরপর নেতাদের আর দেখা মেলেনি। কিন্তু ২০১৮ সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি দেখেছেন মন্ত্রী বিকাশ দেববর্মা জনজাতি মানুষদের পাশে রয়েছেন, জনজাতি মানুষজনদের সুখ দুঃখের কথা শুনছেন। মন্ত্রী বিকাশ দেববর্মা মনোযোগ সহকারে সকলের অভিযোগ ও সমস্যার কথা শুনলেন এবং তিনি জানালেন খুব শীঘ্রই এই অঞ্চলের জনজাতি ছাত্রছাত্রীদের জন্য একটি বিদ্যালয় নির্মিত হবে, যাতে তারা শিক্ষা গ্রহণ করে আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারে। তিনি আরও বলেন, বর্তমান বিজেপি সরকার শুধু প্রতিশ্রুতি দেওয়ার জন্য নয়, বরং মানুষের দুয়ারে গিয়ে তাদের জীবন মান উন্নত করার জন্য কাজ করছে। প্রশাসন আর সাধারণ মানুষের মাঝে যে দূরত্ব ছিল সেটি দূর করাই মন্ত্রী বিকাশ দেববর্মার মূল লক্ষ্য। দক্ষিণ মহারানী এখানে পাবলিক জনতা দীর্ঘদিন চাই পে আড্ডা জনতার কথা শোনার জন্য আমার একটা প্রোগ্রাম ছিল। আজকে অনেক দিন পরে আরেকবার পেয়েছি, এখানের পাবলিক জনসাধারণের সঙ্গে কথা বলেছি, এরিয়া সম্পর্কে কথা বলেছি, তাদের মনের যে কথাগুলি আমাকে বলেছে, এখানের যে পরিস্থিতি, আগের দিনের সরকার কি করতো, এখানের সরকার কি করতো। আগের দিনে মিনিস্টার এইভাবে আসতো না, পাবলিকের সঙ্গে এইভাবে বসতো না। আজকে ওদের সঙ্গে চাই পে আড্ডা জনতার কথা, তাদের কথা শুনেছি, তাদের অনেক অভিযোগ, দুঃখ সুখ, তাদের কথা শোনা, তাদের পাশে থাকা, আমাদের সরকার তাদের পাশে থাকা, আমাদের সরকার মানুষের জন্য কাজ করা, কি কাজ করা, এগুলি তাদের সঙ্গে কথা আলোচনা হয়েছে। অনেক কথা বলে অনেক কিছু আসে, তার জন্য এই এরিয়ার যত সমস্যা আছে আমাকে বলেছে, আমি শুনেছি। আগামী দিন আমাদের সরকার কাজ করছে। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আমাদের যে সরকার চলছে, মানুষের যে সরকার, গরিবের যে সরকার, দুঃখী মানুষের সরকার। আমরা কথা কম বলি, কাজ করি বেশি। আমরা মানুষের জন্য কাজ করি। দীর্ঘদিন ৩৫ বছর সিপিএমে ছিল, কংগ্রেসে ছিল। এখানে এই এরিয়ার মধ্যে এই দক্ষিণ মহারানীপুর, উত্তর মহারানী, নমনজয়, শ্রীরামখরা, এখানে একটা একলব্য স্কুল হচ্ছে আগামী দিন। অলরেডি স্যাংশন হয়েছে, ৪৮০ জন ছেলেমেয়েরা পড়াশোনা করবে। এখানে লোকাল যারা গরিব মানুষ, যারা গরিব, তাদের পড়াশোনা অনেক দূর দূরান্তে গিয়ে পড়াশোনা করতে হয়। ভালো স্কুল, এখানে একলব্য স্কুল হবে, কিছুদিনের মধ্যে হবে, কিছু ১-২ বছরের মধ্যে হয়ে যাবে, কনস্ট্রাকশন হয়ে যাবে। অলরেডি স্যাংশন হয়েছে, তারা খুব খুশি এই স্কুলকে পেয়ে। আগে তো জল ছিল না, রাস্তা ছিল না, মানুষের ঘর ছিল না, এখন সবার জন্য ঘর, পাবলিক সব ঘর পাবে। মোদিজির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, এই স্লোগানে কাজ করছি আমরা। গরিব মানুষ সবাই, একজন বাদ যাবে না, সবাই ঘর পাবে, একদম খুশি। তার জন্য আমি মধ্যে মধ্যে আসি, সব সময় আসি, পাবলিকের সঙ্গে কথা বলি, মানুষের সঙ্গে কথা বলি, তাদের মনের কথা আমি শুনি। থ্যাংক ইউ।